গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এখন টাইম হতে চলেছে সকালের 11:30। এখন আমরা যাচ্ছি মন্দিরে, আমি, মিস্টার হাজব্যান্ড আর আমার জায়ের মেয়ে। আমার যা আর জায়ের মেয়ে আছে আমাদের বাড়িতে আজকে। তোরা দুপুরে খাওয়া দাওয়া করবে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল মন্দিরে যাওয়ার, তো যেহেতু আমার শরীরটা ঠিক ছিল না, তো যার জন্য মন্দিরে যেতে পারিনি। ঘরে পুজো টুজো দিয়ে দিয়েছি, ঘরে পুজো দিয়ে এখন যাচ্ছি মন্দিরে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমরা যখনই মন্দিরে যাই হয়তো মিষ্টি নিয়ে যাই, হয়তো ফল নিয়ে যাই ভগবানের জন্য। তাই আজকে ভাবলাম ফলও নেব না, মিষ্টিও নেব না, আজকে মহাপ্রভুর জন্য সবজি নিয়ে যাব। ওখানে মাতাজি আছেন, মাতাজি মহাপ্রভুকে রান্না করে দেবে। তো তাই এখন আসলাম সবজির দোকানে, এখান থেকে কিছু কিছু সবজি নিয়ে যাব মন্দিরে। চলো। মন্দিরে পৌঁছে মহাপ্রভুকে দর্শন করে মাতাজিকে সবজির পোটলাটা দিয়ে দিয়েছি। এই যে আমাদের মহাপ্রভু, তোমরা সবাই দর্শন করে নাও। মন্দিরে পুজো করে এখন আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে। আমরা যাব সন্তান সঙ্গে, আমাদের ডিগবইয়ের অনেক জাগ্রত মন্দির, তো সেখানে যাবো। প্রায় এসেই পড়েছি। আর মন্দিরে পুজো করে আমরা তারপর আরেকটা মন্দিরে গিয়েছিলাম, রাধা গোবিন্দ মন্দিরে, কিন্তু রাধা গোবিন্দ মন্দিরটা বন্ধ, যার জন্য সেখানে আমাদের ঢোকা হয়নি। তো এখন আমরা যাচ্ছি সন্তান সঙ্গে। ঘরে যেহেতু আর কোনো কাজবাজ নেই আমার, মানে দুপুর পর্যন্ত, দুপুরে রান্নাবান্নাটা মাই করছে, আমি তো পুজো দিয়ে এসে পড়েছি। সন্তান সঙ্গেও আসি, আমাদের অনেক দিন হয়েছে মায়ের মন্দিরে আসে। এখন আরতি হচ্ছে মন্দিরে, তো এবার চলো যাওয়া যাক। আজকের দিনটা অনেক অনেক অনেকই ভালো, সত্যি। মহাপ্রভুকে দর্শন করলাম, এখন মাকে দর্শন করতে এসেছি। আজকের দিনটা সত্যি অনেক ভালো আমার জন্য। চলো, বেরিয়ে পড়েছি। এটা উঠতেছে না নাকি? পট করে আমার চোখ গেছে একটা বাঘের মতো লাগছে আমার, সত্যি বলছি, এত সুন্দর। বাই দ্য ওয়ে, চলো ঘর চলতে। আমরা যাবো পার্কে, মানে এসেই পড়েছি। অনেক কষ্ট করে ওকে মানিয়েছি যে আসবো বলে। পার্কে বলতে প্লে গ্রাউন্ডে আর কি। তো যেহেতু মনে আছে, মানে আমার জায়ের মেয়ে সৃষ্টি ও আছে, তো ভাবলাম যে ওকে নিয়ে একটু পার্কে ঢুকি। ওকে বলেছি ফুচকা খা, কিচ্ছু খাবে না, শুধু চিপস একটা নিয়েছে। রোদ তো আছে, শুকিয়ে গেছে গ্রাউন্ডে। হ্যাঁ, মিস্টার হাজবেন্ড আমাদেরকে বলছিল বৃষ্টি পড়েছে, এখন ভেজা থাকবে, না আসা যায়। গ্রাউন্ডটা দেখছি পুরো শুকনো। आ गए हम प्लेग्राउंड पे। ফার্স্ট টাইম আমি এখানে এসে, মানে প্লেগ্রাউন্ডে এসে কাউকে দেখছি না। না হলে তো এখানে অনেক ভিড় থাকে, হচ্ছে বৃষ্টির জন্য মানুষজন নেই। আর আমরা একদম ঠিক টাইমে এসেছি, হ্যাঁ কি না বলবো না? रुको मैं भी आ रही हूँ। यहाँ पर तो पूरा पानी पानी हो गया। नहीं ठीक है, तुम जाओ। कोई नहीं, अरे कोई नहीं। আহারে, আমার জন্য ও একদম ক্লিন জায়গাটা ছেড়ে দিয়েছে। কি অসভ্য মানুষ! ও আমার লিগা ছাড়ছে, মোনা আমার লিগা জায়গাটা ছাড়ছে, তুমি? হ্যাঁ, তো যাই হোক, এখন চলো আমি একটু ওদের সাথে দুলবো এখানে। আমি তো উল্টাই যাবো, আমি এত স্পিডে যাব, দেখি তো আমি করতে পারি। ভয় লাগে, মোটলাটা আমি এক পাক ভিড়ে আলদা তো সাথে মোটলাটা আছে না, ওর ওয়েটটা বেশি না। আগে ভয় লাগতো না, এখন ভয় লাগে। আমি তোমার ঠেলো না কোথায় তোমার উপরে না তুই দোকানে না আমারে তাই ঠেলো ভাই হবে না। ও তো উইরা কি ঘরে পড়বে ইয়া। সত্যি কেউ না, এটা ভালো লাগছে না? হ্যাঁ, সব সময় ভিড়, হ্যাঁ তো দাঁড়িয়ে থাকতে হয়।
দেখেছো? দেখছিস আওয়াজ করছে কি মোটাটার জন্য রাম বমি করাই দিবা তো আর উঠবি আর হ্যাঁ বলবি কাকাকে বমি হয়ে যাবো নেমে যা নেমে যা নেমে যা বমি হয়ে যাবে ইস রাম হইছে পুঙ্কি ঘুরিস না আর বমি হয়ে যাবে তো কি অবস্থা এই দুটোর মানে পাগল ছাগল এখনই পড়তিস बाप रे तुम तो बहुत ताकतवर निकला रे ছাড় তো সবাই থেকে ছাড় হালকা করে ছাড় আরে আরে খালি বহে কম করে ছাড়বে यस यस दिल तो अटक गया है अभी मजा आया ना वीरो तो पैन पैन ভিজছে ये दिल अटक गया है मजा आया बहुत मजा आया बहुत मजा आया আমাদের এখনো মন ভরিনি কিন্তু ওইদিকে পতিদেব হর্ন মারছে গাড়িতে বসে বসে কিছু করার নেই হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ভিডিও করতে করতে বেশি টাইমটা লেগে গেছে তাই আমি একটু ভালো করে ঝুলতেও পারিনি এতে এসে পড়েছি আমরা বেশ অনেকক্ষণই হয়েছে এসে অনেক গল্প সল্প করলাম আর এখন এদিকে সবাই খেতে বসে পড়েছে আমি যেহেতু উপোস তো আমার জন্য আমি ফল নিয়ে এসেছি আমি ফল খাবো আর ওরা এখানে ভাত খেতে বসে পড়েছে তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই আমার সুন্দরী যা ইয়ে হে মেরি প্যারি বেহেনা তো আজকে আমাদের মেনুতে কি কি আছে বলে দিই আছে মাছের তেল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর এখানে মাছ মানে মাছের কিচ্ছু ছাড়ে না বাঙালিগুলো মানে এমনই সত্যি কিন্তু কথাটা না মাছের কিন্তু কিচ্ছু ছাড়ে না লাউ বলে বহুত ভালো হইছে হ্যাঁ নাকি খা খা মনে খা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এদিকে মাছের তেল এখানে মাছ তেলও ভালো হয়েছে খালি একটু হালকা লবণটা লবণটা হইতো যে হালকা আমি কম কম লাগছিল সপরিবারের সঙ্গে পঙ্গে খেতে বসে পড়েছে একটু জায়গা আমি এখান থেকে আমি ড্রেসটা চেঞ্জ করিনি কে গ্লাস টেস্ট করে দাও পাগল নাকি এক গ্লাস টেস্ট করে দেখো বুঝলি মানে হ্যাঁ এটাই করবো না এটা করবো ড্রেসটা চেঞ্জ করে আসছি মাছ মাখা মুখে ঢুকাই দেবো পূজা করে খাও দিদি খাও কষ্ট করে হ্যাঁ কষ্ট করে মাছটা বাকি দিলাম কষ্ট হ্যাঁ কষ্ট করে খাও একটু অ্যাডজাস্ট করো হলো এখন মতো চলেছে সন্ধ্যের 6:30 আর এখন এখানে করছি আটার বড়া এটা আমার মায়ের রেসিপি আগে আমরা ছোট থাকতে অনেক খেতাম এখনো গেলে মা আমাদেরকে বানিয়ে খাওয়ায় এটা মিষ্টিও হয় ঝালও হয় তাই আমি আজকে ঝালটা বানিয়েছি আর এখানে বসিয়েছি লিকার চা ওকে লিকার চা দেবো তারপর আমরা দুধ চা নেবো এটা হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের স্ন্যাক্স আটার বড়া ঝাল বড়া আর এখানে আছে মুড়ি মাখা এই যে ভালো করে মুড়ি মেখেছে চানা কুরকুরে সবকিছু দিয়ে চা আছে এই যে এখানে ওর ও তুমি তো কুরকুরে নিছো আচ্ছা আমি দিয়ায় আর এখানে আছে আমাদের মনীষ শর্মা মেরা দেবর যেখানে ওকে দিয়েছি তো আমরা এখন সবাই বসে এখানে চা খাচ্ছি কি মজা নাকি কে বানাইছে দেখবা কে বানাইছে के আমি इसने बनाया है अरे तुम टेस्ट करके देखो कैसा है खट्टा खट्टा लग रहा है मेरे को क्या कुरकुरे खट्टा लग रहा है अच्छा ही होगा ভেবেছিলাম আজকে জলদি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর চাটা খাওয়ার পর আমার হাতে অনেকটাই সময় ছিল আর তোমরা তো জানো আমি আমার ফ্রি টাইমে অবসর সময়ে ব্লগগুলো এডিট করি তো আমি তেমনটাই করছিলাম ব্লগ এডিট করছিলাম আর ব্লগ এডিট করতে করতে কখন যে এতটা টাইম পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি
এখন টাইম হতে চলেছে রাতে 10:30, আর এখন আমি কিচেনে এসেছি। আর আজকে ভাত, ডাল, সবজি সব রান্না করতে হবে। অন্যান্য দিন আমার দুপুরে সবজি থেকেই যায়, কিছু একটা করলে হয়ে যায়, কিন্তু আজকে সবকটা রান্না করতে হবে। আর আজকে আমার দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঝটপট করে বিছানা থেকে লাফিয়ে নামলাম টাইমটা দেখে। এখন কিচেনে এসেছি, রান্না চাপাবো। ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে। আর কি রান্না করব এটা একটা অনেক বড় আমার টেনশন হয়ে যায়। তো অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে ডাল, ভাত আর আলু ভাজি করে নিই। যেহেতু বৃষ্টি পড়ছে, গরম গরম বেশ ভালোই লাগবে খেতে। তো এখন আলু কেটে নেব আর করব স্যালাড, যার জন্য বিট, গাজর, শসা, পেঁয়াজ আর টমেটো, লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। রান্নাবান্না করে আমাদের খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে। তো ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখছি। আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই এন্ড গুড নাইট। দেখা হচ্ছে অনেকটা ব্লগে, আর অনেক তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।